সুপ্রভাত বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আমি বিদিশা রোজকার মতো আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গিয়ে ফ্রেশ হয়ে ঘরের সমস্ত কাজ করে নিয়েছি। আর আজকের মেনুতে কি কি আছে একটু তোমাদের বলে দিই। প্রথমেই দেখলে যে কুমড়োগুলোকে কেটে নিয়েছি। রয়েছে কুমড়ো ভাজা, বেগুনি, কুমড়ো আলুর একটা তরকারি, ডাঁটা দিয়ে ডাল আর লাউ পাতা মাখা। লাউ পাতাটা ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর এটাকে ভালো করে মেখে নিচ্ছি সর্ষের তেল, নুন আর লঙ্কা ভাজা দিয়ে, শুকনো লঙ্কা ভাজা দিয়ে। তো সকালের খাবার আমাদের এবার খাওয়া হবে। দুপুরবেলার জন্য একটু মাংস হবে। আর এখন সন্ধ্যাবেলাতে একটু মুড়ি মাখা করে নিচ্ছি। তো ডিম ভাজা করে নিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে একটু ডিম ভাজা করে নিয়েছি, কাঁচা লঙ্কা দিইনি। পেঁয়াজ কুচি দিয়েছি, একটু লেবু নিয়েছি আর টমেটো কুচি দিয়েছি। আর একটু সর্ষের তেল দেব আর একটু লেবুর রস দেব, দিয়ে ভালো করে মেখে নেব। আর মুড়ি মাখা খাওয়ার পর একটু চা খাবো সন্ধ্যাবেলার টিফিনে। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের, তোমরা অবশ্যই আমাকে জানিও। আর ভালো লাগলে তো লাইক করবেই, শেয়ারও করবে। এইভাবে তোমরা আমার পাশে থাকো আর আমার সুখের দুঃখের সঙ্গী হয়ে থাকো। আজকের ব্লগে শুধু খাওয়া দাওয়ার মেনুই তোমাদের সাথে শেয়ার করলাম, তাও আমি মাংসটা শেয়ার করিনি, দুপুরে যে মাংস ভাত খাওয়া হয়েছিল। আর এদিকে এখন সন্ধেবেলাতে টিফিনের জন্য মুড়ি মাখা হচ্ছে আর এরপর চা হবে। আর সকালবেলাতে তো দেখলে যে কি কি খাওয়া দাওয়া ছিল। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা আমাকে অবশ্যই তো জানাবে। এদিকে মুড়িটা মাখাতে থাকি আর তার সাথে সাথে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে থাকি। দেখবে যে যদি জীবনে তুমি প্রতিষ্ঠিত হও তখন সব মানুষ তোমাকে চিনবে আর নিজে থেকেই তোমার সাথে আলাপ কথাবার্তা বলতে চাইবে। কিন্তু যখন তুমি প্রতিষ্ঠিত হবে না বা জীবনে পিছিয়ে যাবে, জীবনযাত্রার পথে তুমি যদি অসফল হয়ে যাও, তখন আর তুমি যদি কাউকে চেনা মানুষের সামনে দিয়েও যাও, তখন সে তোমার সাথে এমন ব্যবহার করবে যেন তোমাকে কোনোদিন চেনেই না। তোমার সাথে যে তার কোনো পরিচয় ছিল বা কোনো সম্পর্ক রয়েছে সেটাই যেন সে ভুলে গেছে। সে পাশ থেকে গেলে তখন তোমাকে এড়িয়ে চলে যাবে। এখন আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে নিজের পরিচয় তৈরি করাটা খুবই কঠিন একটা ব্যাপার। তার সাথে জীবনযাত্রায় সফল হওয়া সেটাও খুব কঠিন ব্যাপার। যাই হোক, তবুও জীবনে পিছিয়ে গেলে তো চলবে না, সব কিছু নিয়েই আমাদেরকে এগোতে হবে। চলার পথে সুখ দুঃখ দুটোই আসবে, দুটোকেই সামলাতে হবে।